ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের 1 মাস পার হলেও ক্ষতিগ্রস্ত ঘেরের বেড়ি সংস্কার করে আবারও মাছ চাষ শুরু করতে পারেনি মোংলার চিংড়ি চাষিরা। আয় না থাকায় অর্থাহারে অনাহারে দিন কাটছে তাদের। এখনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ। এদিকে চিংড়ি চাষ শুরু করতে না পারলে রপ্তানি বাণিজ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে 7 থেকে 8 ফুট পানিতে তলিয়ে যায় মোংলা উপকূলের চিংড়ি ঘেরগুলো। এরপর পানি সরে গেলেও ঘেরের বেড়ি তলিয়ে মাছ ভেসে সর্বশান্ত চাষিরা। দীর্ঘ 1 মাসেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি মাছ চাষিরা। চিংড়ি চাষিরা বলছেন, অতীতের সব ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠলেও এবার একেবারে নিঃস্ব তারা। পরিবার পরিজন নিয়ে অনেকেরই দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সমস্ত ঘেরগুলো পানির তলদেশে ডুবেছিল। এটা ঘূর্ণিঝড় অবসর হওয়ার পরে, শেষ হওয়ার পরে এইখানে কোনো ঘেরে কোনো মাছ নেই। এখনো পর্যন্ত আমাদের কাছে না একটা তিল পর্যন্ত সাহায্য এসে পৌঁছাইছে। আমরা কোনো সহযোগী পাই নাই। প্লাস এখন ঘের করতে এসে আমরা বাজার করে খাইতে পারছি না। প্লাস আমাদের এখন কিস্তির জেলা, এখন আমাদের ঘেরে সর্বহারা হয়ে আমরা এখন নিঃস্ব কৃষকে দাঁড়িয়ে আছি। ঘের বাড়ি সব তলায় টলায় গেছিল। অনেকের ঘরে আছে মনে করেন যে জামা কাপড়ও নাই, এরকম একটা অবস্থা। আমরা কোনো জায়গা থেকে সেরকম কোনো কিছু পাই নাই। উপজেলা মৎস্য কর্মকর্তার তথ্য মতে রিমালে উপজেলার 5000 চিংড়ি ঘের তলিয়ে যায়। এতে যা ক্ষতি হয়েছে তার হিসাব করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সব মিলে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি 16,51 লাখ টাকার মতো। ঘূর্ণিঝড় পরবর্তীতে এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। আবারও মাছ চাষে ফিরতে না পারলে চিংড়ি রপ্তানি হুমকির মুখে পড়তে পারে, এমনটাই শঙ্কা নাগরিক প্রতিনিধিদের। ব্যাংক লোন সাময়িকভাবে হলো বন্ধ করে দিয়ে এদেরকে একটু পুনর্বাসন এবং এদের সহায়তা দরকার সরকারের পক্ষ থেকে। পাশাপাশি এই উপকূলের যে মিষ্টি পানির যে আধারগুলো ছিল, সেই মিষ্টি পানির আধারগুলো নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কাজেই এখানে সুপেয় পানির একটা বিরাট সংকট বিরাজ করছে। চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে চাষিদের দ্রুত সহায়তা দেওয়ার দাবি সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।